তরফে মনোনয়নপত্র জমা দিলেন সুস্মিতা দেব। দিদি, আপনি একটা সময় কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, এই মুহূর্তে বিজেপিতে, মানে রাজনীতিবিদদের নিয়ে একটা কথা হয় যে বারবার দল পরিবর্তন করলে কোথাও কি বিশ্বাসযোগ্যতায় আঘাত? দেখেন, বিশ্বাসযোগ্যতার ব্যাপার যদি উঠে আসে দল বদলালে, যে দলে আমি ছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 5 বছর, আমি ত্রিপুরাতে কাজ করেছি, আসামে কাজ করেছি, কিছু মাসের জন্য আমি গোয়াতে কাজ করেছি। আপনি তৃণমূল যারা করেছে আমার সঙ্গে ত্রিপুরাতে, গোয়াতে বা আসামে, ওদেরকে জিজ্ঞেস করবেন যে পরিশ্রমটা আমি করেছি সেটা দেয়ার ওয়াজ নো কম্প্রোমাইজ। এবং আসামে একজন এমএলএকে জিতিয়ে দিয়েছি পরিশ্রম করে। সো আমার এটাই চেষ্টা থাকবে যে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি কাজ করব। এবং আরেকটা কথা বলি যে আমি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলাম, আই ওয়াজ নট এ সিটিং এমপি। এবার আছে সিটিং এমপি, আমি তৃণমূল ছেড়েছি কিন্তু দল থেকে রিজাইন করেছি, সিটও ছেড়েছি। হ্যাঁ, আর আগামী যতদিন আছি ভারতীয় জনতা পার্টি এবং প্রাইম মিনিস্টার মোদির ভিশনটা সামনে রেখেই কাজ করব। এই রাজ্যের ক্ষেত্রে আপনারা যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন তখন একটা বিতর্ক তৈরি হয়েছে, অন্তত বিজেপির অন্দরে, যে প্রশ্নের উত্তর শ্রমিক ভট্টাচার্যকেও দিতে হচ্ছে বারংবার, যে অন্য কেউ কি ছিল না, যে 3 জন চলে এলেন অন্য দল থেকে, তাদেরকেই প্রার্থী করতে হলো? আজকে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসেছিলেন, সঙ্গে ক্যাবিনেটের অনেক মন্ত্রী, শ্রদ্ধেয় মন্ত্রীরা ছিলেন, শ্রদ্ধেয় বিধায়করা ছিলেন, এবং উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাকেও বলেছে, সবাইকেই বলেছেন, যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিশনটা নিয়ে উনি কাজ করছেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সেটা নিয়ে। হ্যাঁ, সো আজকে যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ইট ইজ ফর দ্য লার্জার ভিশন অফ প্রাইম মিনিস্টার মোদি। আর প্রাইম মিনিস্টার মোদির উপরে তো হয়তো আমার মনে হয় না যে কোনো আদেশ থাকতে পারে, কিন্তু প্রত্যেক বিজেপির কর্মী যারা পশ্চিমবঙ্গতে আছেন, ব্লক, বুথ, মণ্ডল বা স্টেট লেভেলে আছে, আমি তাদের কাছে বিনম্র আবেদন করব যে আমাদের পরিবারটা আরও শক্তিশালী হবে আমার ধারণা। আর আপনারা একদমই ভাববেন না যে একজন রাজনীতিবিদ হিসেবে সংগঠনের কি গুরুত্ব থাকে এটা আমার থেকে বেটার কেউ জানে না। আর আমার বিশ্বাস যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আর সবার বিজেপির ওয়ার্কারদের প্রতি আমি কৃতজ্ঞ আছি, থাকবো, আর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বাংলার সঙ্গে আপনার যোগ দীর্ঘদিনের, বাবার সময়ের থেকে এই মুহূর্তেও আপনি দীর্ঘদিন এই বাংলার সঙ্গে কাজ করছেন, রাজ্যসভার সাংসদ হিসেবে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে নতুন করে বাংলার জন্য কোনো ভাবনা আছে? দেখেন, যে সংখ্যা ঘনিষ্ঠতা পেয়ে ভারতীয় জনতা পার্টির সরকারটা এবার পশ্চিমবঙ্গতে হয়েছে, এবং প্রাইম মিনিস্টার মোদি যে ভিশনটা রাখেন পশ্চিমবঙ্গের জন্যে, আমার মনের কোনো সন্দেহ নেই, এবং আই এম কনফিডেন্ট দ্যাট পশ্চিমবঙ্গের চেহারা কিন্তু পরিবর্তন করে দেবে প্রাইম মিনিস্টার মোদি আর শুভেন্দুবাবু। এবং বাংলা বঞ্চিত কেন ছিল? যারা ফেডারালিজমের কথা বলে, মুখ্যমন্ত্রী যে কোনো দলের হতে পারে, প্রধানমন্ত্রী যে কোনো দলের হতে পারে, কিন্তু যারা ফেডারালিজমে বিশ্বাস করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সম্মুখীন হয়ে, হ্যাঁ, অ্যাজ আ চিফ মিনিস্টার কাজ করতে হয়। তো বাংলার বঞ্চনাটা কেন হয়েছে? কারণ বিগত দিনের বেঙ্গলের সরকার ফেডারালিজমে বিশ্বাস রাখতো না। সেই জায়গা থেকে আপনার দল পরিবর্তন করা, এরকম কোনো? না, আমার দল পরিবর্তন নিয়ে আমি এতবার বলে সেরেছি, তবু আরেকবার বলে দিচ্ছি যে 4 তারিখের পরের পরিস্থিতি এবং যে ধরনের কারাপশনের তথ্য উঠে আসছে, আমার পক্ষে এই দলে থাকা সম্ভব না। আর কারাপশনের কথাটা আমি বলছি না, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যত পক্ষ আছে, 1, 2, 3, 4, সবাই বলছে যে তৃণমূল ইজ কারাপ্ট। সো আমাকে কোনো তথ্য, কোনো ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে লাগবে না। কালীঘাটের লয়ালিস্টরাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তৃণমূল কারাপ্ট। থ্যাংক ইউ।
আমরা তখন কথা বলছিলাম বিজেপির তরফে রাজ্যসভা থেকে মনোনীত হওয়া প্রার্থী সুস্মিতা দেবের সঙ্গে। এই রাজ্যে যে বিতর্ক চলছে, বিজেপির কর্মীরা যে কথা বারংবার বলছেন যে এই রাজ্যের কি কেউ ছিল না, যে প্রার্থী করতে হলো বাইরে থেকে নিয়ে এসে বা অন্য দল থেকে যারা আসলেন, সেই জায়গা থেকে সুস্মিতা দেব বলছেন যে আসুন সকলে মিলে, কর্মীদের কাছে এই বার্তা দিচ্ছেন যে আসুন সকলে মিলে একসাথে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করি। আর তৃণমূল কংগ্রেস ছাড়ার ক্ষেত্রে অবশ্যই প্রধান দায়ী তার মতে দুর্নীতি। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি9 বাংলা, কলকাতা।